আমরা বাঁধ নির্মাণ করবে পীর সাহেব হুজুর চরমানায়, আর এরকম বন্যার সৃষ্টি হবে না। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য ছাত্রনেতা মোহাম্মদ তুহিন মালিক ভাই। আসলে এখানে যারা আমরা আছি সবাই বিপদগ্রস্ত, আমরা সবাই কোনো না কোনোভাবে বিপদগ্রস্ত। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনাইয়ের ছোট্ট একটা বার্তা এবং দাওয়াত নিয়ে আপনাদের কাছে এসেছি। সেই সঙ্গে আপনাদের কাছে ছোট্ট একটা হাদিয়া। এটা ত্রাণ না, ত্রাণ বললে আমরা নিজেরাও লজ্জা পাবো, আপনাদেরকেও লজ্জা দেওয়া হবে। কারণ আপনাদের যে দুর্দশা, যে এই দুর্দশা লাঘব করার মতো সামর্থ্য আমাদের নাই। দেখেন, এই স্বাধীনতার পর থেকে যারা এই দেশকে শাসন করছে, শাসনের নামে তারা শোষণ করে গেছে আমাদের কাছে। কেননা আমাদের এই তিস্তা প্রকল্প আমরা জন্মের পর থেকে শুনে আসতেছি, এই তিস্তা প্রকল্পের কাজ হবে, এই নদী খনন হবে, আমরা এখান থেকে এই পানি দিয়ে আমরা যারা কৃষক আছি তারা চাষাবাদ করব, এখানে মাছ উৎপাদন হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখেন, প্রত্যেক বছরে আমরা দেখি এই তিস্তা খনন হয় না। আমাদের যে তিস্তা ব্যারেজ আছে এটা ফারাক্কা বাঁধ থেকে অনেক নিচে, অনেক নিচে। আমরা যদি এই তিস্তা ব্যারেজটাকে আমরা ফারাক্কা বাঁধের চেয়ে 70 ফুট উঁচুতে করতে পারি, আমরা সেই পানিটাকে যদি আমরা রুখে দিতে পারি, আটকাতে পারি, তাহলে আমাদের এই দুর্দশা থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনাই চায় আপনারা আগামী বাংলাদেশ যদি একজন দক্ষ সুদক্ষ কোন রাষ্ট্রনায়ক হিসেবে আপনারা দেখতে চান, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনাইকে আপনারা ভোট দেবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। আবারও বলতেছি যে আজকে আমরা যে যত সামান্য আপনাদের কাছে আমরা যে হাদিয়াটা নিয়ে যাচ্ছি, এটা আপনারা মনে কিছু নেবেন না। এবং অনেকে আছেন যে আপনারা হয়তো বা ভাবতেছেন হয়তো আহামরি কিছু আছে, আসলে সেরকম কিছু না। আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমরা লজ্জা পাচ্ছি আপনাদেরকে দেখে। আসলে কেউ এভাবে লাইনে দাঁড়ায় না, কষ্ট না থাকলে কেউ লাইনে দাঁড়ায় না। আমাকে কেউ যদি বলে আমি এই লাইনে দাঁড়াবো না, যখন আমার পেটের মধ্যে ক্ষুধা থাকবে তখন আমার সব লাজ লজ্জাহীন হয়ে আমি লাইনে দাঁড়াবো। তার মানে আমি বুঝি, আমরা বুঝি তথা পীর সাহেব চরমনাই বুঝে যে বাংলাদেশের মানুষের সমস্যাটা কোথায়। এই সমস্যার সমাধান করতে গেলে শুধু নেতা নয়, কিসের পরিবর্তন করতে হবে? নীতির পরিবর্তন করতে হবে। যুগে যুগে বাংলাদেশ যারা শাসন করে গেছে, এরপর আরেক সরকার আছে, তারপর আরেক সরকার আছে, নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন হয় নাই। এই জন্য পীর সাহেব চরমনাই সবসময় বলে শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে। যদি আমরা নীতির পরিবর্তন করি, তাহলে বাংলাদেশের আমরা একটা সারা পৃথিবীর মধ্যে রোল মডেল হিসেবে আমরা প্রেজেন্ট করতে পারবো ইনশাআল্লাহ। এই বলে আমার আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।